আমার মতো যারা গরম ভাত মাছ ভাজা দিয়ে খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটা তো পুরো জ্যাকপট হতে চলেছে। এত টেস্টি একটা মশলাদার মাছ ভাজার রেসিপি আজকে শেয়ার করব, যেটা দেখে ট্রাই না করে থাকতেই পারবেন না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। চলুন তাহলে দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মাছ ভাজাটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছের পিস এখানে ব্যবহার করতে পারেন এই মাছ ভাজাটা বানানোর জন্য। যে কোনো মাছ দিয়েই এটা খেতে দুর্দান্ত হবে। আর আমি এখানে গাদা পেটি মিলিয়ে পিস নিয়েছি, আপনারা যে কোনো রকমের পিস এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা অন্য বাটি নিয়ে এতে কিছু মশলা নিয়ে নেব। প্রথমেই নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল, তারপর জল ঝরানো টক দই নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি আমি 1 চা চামচের একটু কম নিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তন্দুরি চিকেন মশলা নিয়েছি 1 চা চামচ মতো, এটা যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। শাহি মরিচের গুঁড়ো বা সাদা মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ মতো, এটা যদি না থাকে কালো গোলমরিচের গুঁড়োও নিতে পারেন। আর সবশেষে এর মধ্যে হামানদিস্তাতে থেতো করা আদা রসুন নিয়েছি, একটা ছোট্ট টুকরো আদা আর 4 কোয়া রসুন একসঙ্গে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দইটা অবশ্যই জল ঝরিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে এই মশলাটা কিন্তু একটু জলজলে হয়ে যেতে পারে। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে প্রথমে বাটিটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে মাছের পিসগুলো অ্যাড করব। মাছ ভাজার জন্য মশলার মিশ্রণ তো এখানে একেবারে রেডি। এবার এই মশলার মিশ্রণের মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে মশলাতে মাখিয়ে নেব। প্রত্যেকটা পিস আলাদা আলাদাভাবে এইভাবে খুব সুন্দর করে মশলায় কোট করে নিতে হবে। বাড়িতে ছোট বড় যে কোনো গেট টুগেদারেও কিন্তু আপনারা এই মাছ ভাজা স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারেন। যেরকম আমরা বিভিন্ন রকমের কাবাবের আইটেম সার্ভ করে থাকি স্টার্টারে, সেরকম কিন্তু এই মাছ ভাজাও একেবারে বাজিমাত করে দেবে। তো সমস্ত মাছের পিসের মধ্যে মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। হাতে সময় থাকলে বেশিক্ষণের জন্যও রাখতে পারেন। একটু বেশি সময়ের জন্য মাছগুলো যদি মশলা মাখিয়ে রাখা যায় তাহলে মাছ ভাজার টেস্টও কিন্তু অনেক বেশি হবে। আচ্ছা, এবার মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত কম তেলেই কিন্তু এই মাছ ভাজা তৈরি হয়ে যায়। ডুবো তেলে ভাজার একেবারেই প্রয়োজন নেই কিন্তু। চাইলে এর থেকেও কম তেল ব্যবহার করে এই মাছগুলো আপনারা ফ্রাই করতে পারেন, অথবা যদি ওটিজিতে গ্রিল করে নেন তাহলে একটু তেল ব্রাশ করে নিলেই যথেষ্ট। গরম তেলে সমস্ত মাছের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর ওপর থেকে একটু মশলাও দিয়ে দিয়েছি। এইভাবে মাছগুলোকে দুপিঠ থেকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো এক পিঠ থেকে ভাজা হয়ে যাওয়ার পর মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যেতে পারে। আর মাছগুলো উল্টে দেওয়ার পর বাটিতে যেটুকু মশলা এক্সট্রা ছিল সেটুকুও কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে আমি এই মাছের ওপরেই দিয়ে দিচ্ছি, যাতে একটুও মশলা নষ্ট না হয়। মশলাগুলো মাছের ওপরে দিয়ে দিলে মাছের ওপরে খুব সুন্দর একটা মশলার কোটিং তৈরি হয়ে যাবে, যেটা খেতে দারুণ লাগবে আর মশলাটা নষ্টও হবে না। তো এইভাবে দেখুন দুপিঠ থেকেই আমি মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর সাইডগুলো যাতে ভালো মতো ভাজা হয় তার জন্য এভাবে মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে চারিদিক থেকে ভেজে নিচ্ছি, যাতে কোনো দিকটা বাদ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ব্যাস, আর কি, আমাদের মশলাদার মাছ ভাজা এখানে একেবারে রেডি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এই মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। শুধু গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে 2 পিস মাছ ভাজা এবং একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। আমার কাঁচা পেঁয়াজটা পছন্দের, সেই জন্য আমি রাখি, আপনারা নাও রাখতে পারেন। চাইলে এটা ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন, অথবা শুধু শুধু একটু অনিয়ন স্যালাড আর একটু গ্রিন চাটনির সাথেও এটা সার্ভ করতে পারেন স্টার্টার হিসেবে। আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার রেসিপিটা ট্রাই করুন, তারপর আমায় খুঁজে খুঁজে আমায় থ্যাংক ইউ বলে যাবেন, এটা কিন্তু আমার গ্যারেন্টি। অনেকেই হয়তো এভাবে মশলাদার মাছ ভাজা বানান বাড়িতে, তো যারা কখনো ট্রাই করেননি তাদের জন্য বললাম, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।